কুমড়ো আর পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটি বানিয়ে একবার খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে, একদমই অন্য রকম এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, আলু আর পটল। প্রথমে পটল আর আলুগুলোকে একটু সামান্য নুন দিয়ে ভেজে তুলে নিচ্ছি। কুমড়োগুলোকেও কিন্তু সেই একইভাবে আমি ভেজে তুলে নিয়েছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, লবঙ্গ আর একটা এলাচ দিয়ে ভালো করে একটু মশলাটা নেড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ যখনই বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এইরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। একটু টমেটোটা নরম হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে এখানে আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো। টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণে। এবারে একটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো। এর মধ্যে ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জলের মধ্যে গুঁড়ো মশলা গুলে রাখলে আগে থেকে অনেক সময় বাটা মশলার টেস্ট পাওয়া যায়, তাই জন্য আমি আগে থেকে বাটির মধ্যে সমস্ত গুঁড়ো মশলা জল দিয়ে গুলে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা গ্রেট করে রাখা, ওই 1 ইঞ্চির থেকে একটু কম নিয়েছি আদা, সেটার মধ্যে এখন দিয়ে দিলাম। এবারে দিচ্ছি যে জিনিসটা যার জন্য স্বাদটা একদম অন্যরকম হয়, সেটা হলো গোবিন্দভোগ চাল। 1 মুঠো চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু গোবিন্দভোগ চালের একটা আলাদা গন্ধ হয়, সেজন্য এর মধ্যে দিয়ে রান্না করলে এই চালের জন্যই পুরো টেস্টটাই কিন্তু পাল্টে যায় রান্নার। দারুণ লাগে এই রান্নাটা খেতে। দেখুন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আলু আর পটল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কুমড়োটা দিলাম না, কারণ দিলে কুমড়োটা যেহেতু ভাজা রয়েছে তাই ঘেটে যাবে, সেই জন্য একটু ওটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভেজে রাখা যে কুমড়োগুলো সেগুলো দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এমন পরিমাণে জল দিতে হবে যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার সঙ্গে চালও। গোবিন্দভোগ চাল এমনিই নরম চাল, তাই বেশিক্ষণ লাগে না কিন্তু সেদ্ধ হতে। দিয়ে কিছুক্ষণ জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, ওই 15 থেকে 20 মিনিটের মতো। তারপরে এই যে 15 থেকে 20 মিনিট পর ঢাকা আমি খুলেছি, দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। আর এখানে কিন্তু পটল, আলু, কুমড়ো তার সাথে চাল সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য, যাতে একটু গা মাখা হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়েছি, ঠিক 15 মিনিট পর আবার ঢাকাটা ওপেন করেছি। দেখুন অনেকটাই ঝোলটা কিন্তু কমে গেছে এবং এটা একটা গা মাখা ভাব এসছে। এই অবস্থায় আপনারা নামিয়ে ফেলতে পারেন বা আরও একটু শুকিয়ে নিয়েও কিন্তু নামাতে পারেন। তবে আমি এই অবস্থাতে নামিয়ে ফেলবো। তার আগে দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়ো আর তার সাথে সামান্য পরিমাণে ঘি দিলে এই রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। যে কোনো নিরামিষ রান্নাতে ঘিটা দিলে তবেই কিন্তু খেতে একটু ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ কুমড়ো পটলের তরকারি। এভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। তাহলে আজ আসি এই পর্যন্তই, আবার আসবো পরের ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।